এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আশেকে রাসূল হইবার সঠিক রুহানি নিয়ম সম্পর্কে। আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে, কারণ উক্ত আশেকে রাসূল হইবার সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে দেহ তত্ত্ব হিসাবে আরো বহু এলেম হাসিল করিবে ইনশাল্লাহ তাআলা। ইয়ে আমার দৃঢ় বিশ্বাস। কারণ আশেকে রাসূল হইবার উক্ত কঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সেই মহান আল্লাহ পাক খোদ এরশাদ ফরমায়া, ফাকতুলু আনফুসাকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অর্থাৎ সূরা বাকারার 54 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, তোমাদের নিজ দেহর মধ্যে যে সমস্ত শত্রুগুণ উপস্থিত রয়েছে সেই সমস্ত শত্রুগুণকে তোমরা আলাদা আলাদা করিয়া আমার কাছে সর্বসময় তোমরা ক্রন্দন করিতে থাকো, আমি তোমাদের অবশ্যই ক্ষমা করিয়া দিব। কারণ তোমাদের স্রষ্টা অতি মহান দয়ালু এবং অসীম ক্ষমাশীল অথবা পরম করুণাময়ের পাত্রী। কাজেই এখন প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার বিষয় হইল উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাহ পাক এই মানব দেহর কি বস্তুকে আলাদা আলাদা করার জন্য তিনি মানব গোষ্ঠীগুণকে সঠিক নির্দেশ প্রদান ফরমায়। তাহার সেই নির্দেশ সম্পর্কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ আশেকে রাসূল হইবার সঠিক বিষয়কে উপলব্ধি করা যাইবে, নচেত নহে। কারণ উক্ত পবিত্র আয়াতের সর্বপ্রথমে তিনি যে ফাকতুলু শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল আলাদা আলাদা। অর্থাৎ তিনি মানব গোষ্ঠীকে নিজ দেহর কি বস্তুকে আলাদা আলাদা করার জন্য নির্দেশ প্রদান ফরমায়া, সেই ব্যাপারে এখন আমাদের দেখার বিষয়। কারণ উক্ত বিষয়কে যদি উপলব্ধি না করা যায়, তবে মানব দেহর মধ্যে যে কি বস্তু আলাদা আলাদা করার জন্য তিনি নির্দেশ ফরমায়া, সে ব্যাপারে আমরা কিভাবে উপলব্ধি করিব? কারণ এখানে এই এই যে ব্যাপারে কি বলা হয়, এটারে এই মানব দেহর এই আয়াতে
সূরা বাকারার 54 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া যে তোমাদের নিজ দেহর মধ্যে যে সমস্ত শত্রুগুণ উপস্থিত রয়েছে উক্ত শত্রুগুণকে তোমরা আলাদা আলাদা করো। এবং সরকারে দু আলম ফরমায়া আত-তরিকাতু আহওয়ালি, অর্থাৎ আলাদা আলাদা করার জন্য তরিকা দরকার। তরিকা মানে কি? সিরাতাল মুস্তাকিম। এখন এই আমাদের ভিতরে যে কি বস্তুকে আলাদা আলাদা করতে হবে সে ব্যাপারে সরকারে দু আলম পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া দায়া নফস কা ওয়া তাআলা। এই আমাদের মধ্যে যে নফসানি রূহ রয়েছে চারজন, সে হলো কি? নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। এরাই হইল আমাদের শত্রু। এবং আল্লাহ পাক খোদ এই আয়াতে ফরমায়া যে তোমাদের মধ্যে যে শত্রু, শত্রু কারা? শত্রু সেরাই। কারণ এই মানব দেহর যত নফসানি রূহ সব হচ্ছে শয়তানের খলিফা, আর এরা সবাই শয়তানের পায়রাবি করে। আর শয়তান হইল মানব গোষ্ঠীর প্রধান শত্রু। শয়তানের 100% চেষ্টা হইল যাতে মানব গোষ্ঠী মানে অপকৃত হয়, উপকৃত না হতে পারে। এখন শয়তানের যে সমস্ত চেলাবেলা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, এরা কোনো সময়ের জন্য আমাদের ভালো কাজ করিতে পারে না যতক্ষণ পর্যন্ত তাহাদের ওই নফসানি রুহুগুণকে শয়তান থেকে মতলব আলাদা না করা যাবে। ওর সঙ্গে যে যোগাযোগ রয়েছে, যে কানেকশন রয়েছে, এই কানেকশন যতক্ষণ পর্যন্ত কাটা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই শয়তানের ধোঁকা হইতে আলাদা মতলব মুক্তি পাতে পারবে না। এখন এই লতিফায় নফসকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সৃষ্টি ফরমায়া চারজন জিনির রুহু দ্বারা। এখন এই চার রুহুর নামও কোরআন শরীফে বলা রয়েছে, এদের জাত সম্পর্কেও কোরআন শরীফে বলা রয়েছে। এখন যদি আমরা এই চার শত্রুকে, আমাদের মধ্যে যে চারজন শত্রু বাহিনী রয়েছে, এরা কিন্তু আসলে মানব গোষ্ঠীর শত্রু না। এরা শয়তানের পায়রাবি করার কারণে মানব গোষ্ঠীর সঙ্গে শত্রুতা করিতে হচ্ছে তাদের। এখন এদের শয়তানের সঙ্গে যে কানেকশন রয়েছে, ওই কানেকশন যদি ক্যাট করা যায় বা কাটা যায়, আলাদা করা যায়, তখন কিন্তু আমাদের পায়রাবি করে এবং আমাদের কথা শুনে। এখন এই চারজন রুহু, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, এই চার রুহুকে যে সময় আলাদা আলাদা করা যাবে তখনই আমরা বিপদ মুক্তি হতে পারব। এখন এই চার রুহুকে আলাদা আলাদা যতদিন না করা যাবে তার আগে এরা আমাদেরকে যে অপকর্মের মধ্যে সামিল রাখিয়ে আমরা বিভ্রান্ত অবস্থায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত হইয়া গেছি, সেই ব্যাপারে আল্লাহ পাক এখানে বলিতেছে যে তোমরা তাদের আলাদা আলাদা করিয়া আমার কাছে ক্রন্দন করিতে থাকো, আমি তোমাদের অবশ্যই ক্ষমা করিয়া দিব, কারণ আমি মহাদয়ালু। এখন এই চার বস্তুকে অর্থাৎ চার রুহুকে আলাদা করার জন্য কোনো মানব গোষ্ঠীর সক্ষম নয়। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দার মতলব স্বর্ণাপন্ন না হবে, যে কারণে এখানে বায়াত এবং মুরিদের যে ব্যাপারটা আমরা বলি, বা যেটা কোরআন শরীফে পরিষ্কারভাবে বায়াত সম্পর্কে বলা রয়েছে, সূরা ফাত্তার মধ্যে, আরো কোরআন শরীফে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরা মায়দার মধ্যে, সূরা তাগাবুনের মধ্যে,
আরো বহুত জায়গায় ইশারা দেওয়া রয়েছে বা পরিষ্কার কোনো কোনো জায়গায় খুলে বলা রয়েছে ওসিলা সম্পর্কে। এখন এই ওসিলা যদি আমরা গ্রহণ না করি ততক্ষণ পর্যন্ত এই আমাদের যে শত্রু বাহিনী নফসানি রুহু এদের সঙ্গে আমরা মতলব এদের হাত থেকে আমরা কোনো সময়ের জন্য বাঁচার ক্ষমতা রাখি। কারণ লতিফায় নফস মানুষের জোরপূর্বক খারাপ কাজ বা অন্যায় কাজে সামিল করে, জোরপূর্বক। এ ব্যাপারে যতক্ষণ পর্যন্ত মানুষ এই নফসের তাজকিয়ার মধ্যে না ঢুকবে, নফসের তাজকিয়ার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করিতে পারিবে না। কারণ এই শয়তান হইল হুজুর পাকের 1 নম্বর দুশমন এবং আদম সন্তানের বনি আদমের দুশমন। এখন এই শয়তানের ইচ্ছা হচ্ছে মানে প্ল্যান হইল এই নফসগুলো নফসানি রুহুগুনকে সে বিভিন্ন অপকর্মে লাগাই রেখেছে, যাহাতে হুজুর পাকের সম্পর্কে কোনো ব্যক্তি মতলব হুজুর পাকের সম্পর্কে কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করিতে না পারে এবং ওনার মহব্বত তাহার মধ্যে প্রকাশ না হয়। যখন এই নফসানি রুহুগুনকে কন্ট্রোল করা যায় তখন হুজুর পাকের নুরানি এলেম আমাদের মধ্যে যে ইনসানি রুহু আছে এরা জিকির করা শুরু করবে, তখন ওনার নূর মুবারক আমাদের মধ্যে আসা শুরু হয়ে যাবে। যখন ওনার নূর মুবারক আমাদের মধ্যে উপস্থিত হতে থাকবে তখনই যাইয়ে আমরা হুজুর আকরাম সালাতুসালামের আশেক হওয়া যাবে, আশেক। আর সেই ব্যক্তিকে বলা হয় আশেকে রাসূল। তাই তিনি ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এই মান সালাকা, সালা মানে কি, মানে ওনার যাহারা আহলে বায়েত তাহারা হইল তরিকার তালিম দেওয়া লোক, এবং এই তরিকাকে হুজুর পাক মতলব সিরাতাল মুস্তাকিমকে তরিকা ফরমাই গেছে, যেটাকে আমরা নবীর তরিকা বলি। এবং এই তরিকাকে কোরআন শরীফে আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম ফরমায়। এখন হুজুর পাক দেখলো আমার যে উম্মত এরা তো কমজোর ইমানের মানুষ, এরা এই সিরাতাল মুস্তাকিমের গুড় তত্ত্ব খুঁজে বাহির করতে পারবে না। তাই উনি এইটারে সোজা সোজা একটা নাম দেখেছে, সেটা হচ্ছে কি তরিকা। তরিকা মানে রাস্তা, আর সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা। এখন এই রাস্তা, তরিকার রাস্তার মাধ্যমে যখন মতলব চলা যাবে তখনই শয়তানের হাতের থেকে বাঁচা যাবে, নফসানি রুহু কন্ট্রোল হবে, নফসের তাজকিয়া হবে, নফস পবিত্র হবে, ইনসানি রুহু সজাগ হবে বা সবাল হবে। সবাল হওয়ার পরে ওনারা এই ইসমে আজম জিকির করা শুরু করবে। এই কলবের মধ্যে যখন ইসমে আজম জিকির চালু হয়ে যাবে তখন আল্লাহর নূর সৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। এখন যখনই একজন ব্যক্তির মধ্যে এই নূর সৃষ্টি হয়, নূরে মোহাম্মদী হাসিল হয়ে যায়, তখন ওই ব্যক্তির আর আশেক রাসূলের আশেক হওয়ার জন্য কোনো চেষ্টা করতে না, সে আপনা আপ আশেক হয়ে যায়। আশেক কেউ হতে পারে না, আশেক আপনা আপ হয়ে যায়। কোনো ব্যক্তি শত চেষ্টা করলেও সে নবীর আশেক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই আমি যে সিস্টেম বললাম এই সিস্টেম অনুযায়ী মানুষ ইবাদত বন্দিগিরি না করবে। তাই ব্যক্তি যত প্রকার চেষ্টা করুক না কেন, আর যত বড় এলেমধারী মহাবিদ্যার মহাসাগর মহাপণ্ডিত থাকুক না কেন, এই নফসকে কন্ট্রোল করার কারোর ক্ষমতা নেই। তাই যদি সে ইবাদত করতে করতে ওই ইবাদতের বলে চতুর্থ আসমানেও পৌঁছে যায়, তার ভিতরে ও নফস অবশ্য উপস্থিত থাকবে। আর যখন ঘরের মধ্যে চোর থাকে ও তো ঘরে তো চুরি হবেই।
যত মাল রাখা হোক না কেন, ও ও মাল কোনো কাজে লাগবে না, ও চোর তো যে কোনো কায়দায় নিয়ে যাবে, কেন চোর তো ঘরের মধ্যে বসে দিয়েছে না। এখন এই চোর থেকে যদি উদ্ধার কেউ হইতে চায়, তা প্রথমে নফসের তাজকিয়া করিতে হবে, নফসের তাজকিয়া। আর নফসের তাজকিয়া করলে কলবের তাসফিয়া হয়ে যায়, আর কলবের তাসফিয়া হলি তখন নূরে মোহাম্মদী সৃষ্টি হওয়া শুরু হয়। আর নূরে মোহাম্মদী যখনই এই দেহর মধ্যে সৃষ্টি যায়, এই দেহ তখন আপনা আপ হুজুর পাকের আশেক হয়ে যায়, যাহাকে বলা হয় আশেকে রাসুল। এই হলো আশেকে রাসুলের আসল মূল কাহিনী, বা আশেকে রাসুল হওয়ার। আশেকে রাসুল এখনো হয়নি, কিন্তু মানে এই রাস্তায় এইভাবে যখন কোনো ব্যক্তি চলতে পারবে তরিকা হিসাবে, তখন ওই ব্যক্তি আশেকে রাসুল, রাসুলের রাস্তা পাবে। আশেকে রাসুল হওয়া, রাসুলকে পাওয়া, রাসুলের কদমাইন শরীফের গোলাম হওয়া, এ তো আরো বহুত আগের কথা। এগুলো এ সম্পর্কে ধীরে ধীরে অবশ্য আলোচনা করা হইবে, যে কিভাবে দিদারে মুস্তফা হাসিল। কারণ কোন ব্যক্তি যদি দিদারে মুস্তফা হাসিল না করতে পারে, তাহলে তার মানব জনম হিসাবে জন্ম নেওয়া বৃথা, এটা আমি মনে করি। কারণ তিনি হচ্ছে হায়াতুল মুরসালিন, তিনি জিন্দা অবস্থায় এই দুনিয়ায় রয়েছে। হায়াত মানে কি? জিন্দা, এ তো সবাই জানে। তাই তার যদি অন্তত আলমে নাসুতে তার যে সমস্ত মজলিস, এই মজলিসে যদি মানুষ না পৌঁছতে পারে, তাহলে তো এই সমস্ত ফালতু ইবাদত করি আমাদের কোনো লাভ। কারণ এই ইবাদত বন্দিগিরি আমাদের শিখাইছে তিনি, ইসলাম তিনি এনেছে, কোরআন তিনি এনেছে, সবকিছু ইমানে কিন আহকাম যা কিছু বলো সব তিনি আমাদের শিখাইছে। এখন তার মজলিসে যদি আমরা সামিল হওয়ার জন্য যোগ্যতা না হইতে পারি, তাহলে এসব ইবাদত বন্দিগিরি করে লাভটা কি? এইটা বল। কারণ হুজুর পাকের শাফাত ছাড়া কোনো ব্যক্তি তো মুক্তি পাবে না, তো সবাই জানে। উনি শাফাত সেই সময় করবে যখন ওনার কদমাইন শরীফের গোলাম হওয়া যাবে, তখনই না। আর ওনার মজলিসে যখন উপস্থিত হওয়া যাবে, ওনাকে যখন চেনা যাবে, ওনাকে যখন জানা যাবে, ওনাকে তখনই মানা যাবে। ওনাকে জানা, চেনার, মানার এই নিয়ম কানুন হিসাবে এই কোরআন হাদিস আর ওনার সারে আহলে বায়াতরা, মানে দুনিয়া উনি উপস্থিত রাখিয়াছে। জামানার প্রত্যেক জামানায় 360 জন করে নফসিকিন বান্দা তিনি মজবুত রাখিয়াছে। আর ওপর থেকে মুজাদ্দেদে আজম আল্লাহ পাক তো পাঠাচ্ছেই। তাহলে এই সমস্ত এই যে ওলি, আবদাল, গাউস, কুতুব, ফকরা, সলেহীন, এসব কি জন্য পাঠানো, কি জন্য রাখা হয়েছে হার জামানায় মজবুত? শুধু তাহাকে চেনার জন্য। কারণ সুপারিশ করার, মানুষের মুক্তির জন্য, মতলব উদ্ধার করার মালিক হচ্ছে তিনিই কেবল। যতক্ষণ পর্যন্ত বান্দা আশেকে রাসূল না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তি পাবে না। আশেকে রাসূল মুখ জবানের মাধ্যমে হওয়া যায় না, একরারে রুম বিল লিসান, একরারে রুম বিল লিসান, কেবল একরার করা হচ্ছে, একরার। আল্লাহ, রাসূল, পরকাল, আখিরাত, কোরআন, হাদিস, দিন, দুনিয়া, আল্লাহর এই বিশাল অসীম অগহীন সৃষ্টির মহিমা, এগুলো আমরা কেবল একরার করতেছি। কিন্তু এর নিগুড় তথ্য যতক্ষণ পর্যন্ত হাসিল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঈমান আসবে না। আর এইটা হাসিল করতে গেলে দরকার হচ্ছে ওয়াতাসদিকুম বিল কলব, অর্থাৎ কলবে ইবাদত। আর কলবকে সবল করার জন্য নফসকে যতক্ষণ কন্ট্রোল না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কলবকে সবল করিতে কোনো মতে সক্ষম নয়। তাই এখানে সরকারে দু আলম পরিষ্কার ফরমায়া, আল ইমান বাইনাল খব ওয়ার রিজা।
এই ইমানকে স্থির করার জন্য, ইমান ভয় এবং ভরসার মাঝখানে সবসময় মতলব এমন একটা প্রবলেমের মধ্যে রয়েছে এই ইমান। এই ইমানকে স্থির করিতে হইলে প্রথমে নফসকে কন্ট্রোল করতে হবে, আর নফসকে কন্ট্রোল করার জন্য ওসিলার দরকার। আর ওসিলা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত নফস কন্ট্রোল কোনো ব্যক্তি করিতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত নফস কন্ট্রোল না হবে কলব চালু হবে না। আর কলব যতক্ষণ চালু না হবে কোনো ব্যক্তি আশেকে রাসূল হতে পারে না, না ওই ব্যক্তির তরিকাপন্থী ব্যক্তি। তরিকার মূল বিষয় হইল বলে শুরু হইল, যেটা তরিকার একদম সর্বপ্রথম শুরু হইল জিকির কলব। যদি কোনো ব্যক্তির জিকির কলব চালু না, সে তরিকাপন্থী কোথা থেকে হইল? আর তরিকাপন্থী হওয়ার পরেই আশেকে রাসূল হওয়া যায়। আর আশেকে রাসূল হওয়ার পরে তখন রাসূলের হিসাব কিতাব, ওনার আতাপতা সবকিছু মালুম করা যায়। যাহা সম্পূর্ণরূপে মালুম করিয়া তাহাকে নিজে খোদ হাসিল করিয়া আতায়ে রাসূল হয়ে আছে। ই আতায়ে রাসূল এমনি হয়নি। আতায়ে রাসূল মানে কি? নবীর বা রাসূলের সমস্ত হিস্টোরি ইনি মালুম করার পরে তখনই আতায়ে রাসূল হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই আখিরি একদম শেষ বেলা মতলব মদিনা মুনাওয়ারায় নিয়ে ওনাকে হাজির করে দিয়ে বলিয়াছিলেন যে या महबूब, आपकी मोइन को आपने मुझे दिया था और मैं आपको अपोज दे दिया, आप जानते हैं इनको क्या करना है नहीं करना है। কথা বুঝতে পেরেছেন? আপনার মঈনকে আপনি আমাকে প্রদান ফরমাইয়াছিলেন, আমি ফের আপনার মঈনকে আপনার ফেরত দিয়ে দিচ্ছি। আপনার আমানত আপনি সামলান, আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। তাই ওখানে দিদারে মোস্তফা পরিষ্কার ভাবে হাসিল করিয়া আতায়ে রাসূল সেজে হিন্দুস্তানের শাহিনশাহ হইয়াছে, এমনি হয়নি। কথা বোঝা গেছে? আমরা তো শাহিনশাহ হিন্দুস্তানের খাজায়ে খাজগান, আতায়ে রাসূল, গরিব নেওয়াজ, এসব এমনি সব টাইটেল লাগেনি, এসব অনেক কষ্ট করার পরে লেগেছে। তাতে এখন যদি আমরাও যদি এই ধরনের কিছু করতে পারি তা আমরাও আর গরিব থাকি নিয়ে তখন গরিব নেওয়াজ হওয়া যায়। তখন বান্দা আর গরিব থাকে না, গরিব নেওয়াজ হয়ে যায়। যেমন এধারে গরিব নেওয়াজ হয়ে যায়। এই যে গরিব নেওয়াজ এমনি হয়নি, এটা যে ধারে আজমের, সে কত তার জীবনীতে যদি কেউ ভালোভাবে পড়ে তখন বুঝতে পারবে যে তিনি কত কষ্ট করিয়াছে। এখন এই আশেকে রাসূল হইবার বিষয় আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। আর হইল সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে। এই মানে জানার মানব গোষ্ঠীর আসলে খুব দরকার। আর এইটা যতক্ষণ না জানতে পারবে কোনো ব্যক্তি আশেকে রাসূল হওয়া সম্ভব না। এখন যদি কারোর আশেকে রাসূল হওয়ার ইচ্ছা হয়, কলব চালু করার ইচ্ছা হয়, নফসকে কন্ট্রোল করার ইচ্ছা হয়, তো যদি এই ধরনের কোনো ব্যক্তি কারোর না মেলে তখন আমাদের সঙ্গে সম্পর্ক রাখিলে, আমাদের সঙ্গে যোগাযোগ করিলে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যদি কেউ যোগাযোগ করিতে চায় তাদেরকে অবশ্যই একটা ব্যবস্থা করা হইবে, বা সেটা প্র্যাকটিক্যাল প্রমাণ সহ, এই মুখ জবানে না, খালি পরিষ্কার খালি প্রেসক্রিপশন লেখা না, ওই সঙ্গে সঙ্গে ওষুধও দেওয়া হয়, যে ওষুধে ব্যক্তি উদ্ধার হয়ে যায়, রোগ মুক্তি হয়ে যায় বিলকুল, আর রোগ থাকে না। এই রোগ মুক্তির ওষুধ দেওয়া হইবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় বহু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।